উন্নয়ন তো কিছু হচ্ছে, একদম হচ্ছে না তা না। কালকেও আমি গত শনিবার, হ্যাঁ কালকেই তো শনিবার, আমি তো আমাদের 29টা ব্রাঞ্চ ম্যানেজার নিয়ে বসছিলাম ময়মনসিংহ, যখন আমি গেছিলাম কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনারে। সেখানে অনেকগুলো গ্রাহকেরও আমরা দাওয়াত করছি, ওরাই বলছে উন্নতি হচ্ছে। বাট একটা ব্যাংকিং সেক্টরে বা ব্যাংকে যখন সমস্যা হয়, এটা কিন্তু একদিনে ঠিক করা যায় না। বাংলাদেশ ব্যাংক সাহায্য করতেছে, এটাতে অবশ্যই এটা উন্নতির দিকে যাচ্ছে। আমি মনে করি অতি সহসাই সব ব্যাংকেই উন্নতি হবে। এবং যদি আপনি ব্যাংকগুলোকে যদি এখন সাহায্য না করেন, আরও দুর্বল করেন, তাহলে কিন্তু আরও বহুমাত্রিক সমস্যার সৃষ্টি হবে বিভিন্ন কারণে। তাতে আমার ধারণা যে আরও বাড়বে। তাছাড়া বাংলাদেশ ব্যাংক নিত্য নতুন যেসব সার্কুলার জারি করতেছে, তাতে কমার কোনো সুযোগ আমি দেখছি না এখন। আমার নিজের যে ব্যাংকে আমি বর্তমানে একটা দায়িত্বে আছি, সেখান থেকে আমি বলতে পারি। এক, 2 নম্বর হলো, এটা তো একটা বিপজ্জনক ইস্যু যে যেখানে আমাদের অ্যাভারেজ ক্রেডিট, প্রাইভেট সেক্টর ক্রেডিট ছিল 13 থেকে 14%, সেটা এখন সে গ্রোথ কমে এখন হচ্ছে 8%। তার মানে আপনি বুঝতেই পারছেন দেশে কোনো বিনিয়োগই হচ্ছে না এখন। বিকজ বর্তমানে আমাদের উৎপাদনশীল খাতে যে সমস্যাগুলো এখন তো সমাধান হয় নাই। যদি বলি 1 নম্বর, এখনও সব জায়গায় আইনশৃঙ্খলা ঠিকমতো কাজ করছে না। এক, ব্যাংকের সমস্যা আছে, সেজন্য অনেকে এখন ঋণ পরিশোধ করতে পারতেছে না। ঋণ খেলাপি ঋণের পরিমাণ কিন্তু আরও বেশি হওয়ার সম্ভাবনা বেশি। 2,84,000 কোটি টাকা তো এখন আমরা বলতেছি গত মাসের হিসাবে, এটা আরও বাড়ার সম্ভাবনাই বেশি। একটা দেশে যদি বিনিয়োগ না হয়, তাহলে কর্মসংস্থান কিভাবে হবে? বিনিয়োগ